যেই ছাত্রদের মাধ্যমে আমরা বিপ্লবটা পেয়েছি, তাদের আন্দোলন যখন জুলাই মাসে শুরু হয় তখন তো সরকার পতনের কোনো আন্দোলন ছিলই না, ছিল কোটা সংস্কার। তখন যদি প্রধানমন্ত্রী বলে দিতেন যে ঠিক আছে কোটা সংস্কার করা হবে, তাহলে তাদের আন্দোলন এক কদম আর আগানোর কথা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা সে অহংকারিনী নারীর মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বের করে দিলেন। ছাত্রদেরকে রাজাকারের নাতি ফুতি বলে তিনি গালি দিয়ে দিলেন। এই তো আগুনে ঘি ঢেলে ফেলা হলো, আগুন ধাউ ধাউ করে জ্বলতে শুরু করলো। মূলত যে আন্দোলন ছাত্ররা করেছে কোটার সংস্কার, এটা কোনো আন্দোলনই না, এটা প্রধানমন্ত্রীর একটা কথাতে থেমে যেত, ঠিক আছে কোটা সংস্কার হবে, এনাফ। উঠছিল ঘামাসি, এটা চুলকাইলে যে ক্যান্সার হইয়া রোগী মরে যাবে এটা রোগী ভাবতেও পারে নাই। উনি ভাবছিলেন হেফাজতের হুজুরদেরকে শাপলা চত্বরে গুলি করে শেষ করছি, এই দেশের জামাত ইসলামীর 11 জন নেতাকে ফাঁসি দিয়েছি, আল্লামা সাইদির মতো তুখোর জনপ্রিয় ব্যক্তিকে 13 বছর জেলখানায় আটকায় রাখছি, খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তাকে ঘর থেকে এক কাপড়ে বের করে জেলখানার কয়েদি বানিয়েছি। সুতরাং তোরা পোলাপান মানুষ, তোরা কি করবি? তোদেরকে রাজাকার বলে গালি দিলে আর কি আসে যায়? কিন্তু এটাই যে গামাসি থেকে ক্যান্সার হবে ধারণা করে নাই। মূলত প্যাঁচ লাগাইছে উনি নিজেই। আল্লাহ প্যাঁচ বারবার এমন ভাবে লাগাইছে, পোলাপান মাঠে নেমে গেল, উনার পদত্যাগ চাইল। 9 দফা 1 দফা হলো। উনি যদি তখনও বলতেন তোমরা থামো, ঠিক আছে আমি সরি বললাম, আমি তোমাদের দাদির বয়সী, নানির বয়সী, মায়ের বয়সী, মুখ থেকে একটা কথা বেরিয়ে গেছে রাজাকারের নাতি বলেছি, এজন্য আমি দুঃখিত, তোমরা আমার বাসায় আসো, গণভবনে বসো, এসে একটু এক বেলা খেয়ে যাও, 10-20 জন যেত, আন্দোলন থেমে যেত। কিন্তু তিনি করেন নাই, গুলির অর্ডার দিলেন। এই দেশের পোলাপান যে বুক পেতে গুলি নেবে এটা তিনি ভাবতেও পারেন নাই। যেখানে আপনারা দেখেছেন অক্টোবরের 28 তারিখে, গত অক্টোবরের 28 তারিখে সামান্য কয়েকটা ককটেল ফোটার পরে বিএনপির বিশাল সমাবেশের লোকগুলো তছনছ হয়ে পালিয়ে গেল। উনি ভাবছিলেন কয়েকটা ককটেল ফুটাইয়া যদি বিএনপির মতো এত বড় দল ওদেরকে দৌড়াইয়া পালানো যায়, তাহলে পোলাপান 2-4টা গুলি দিলে পালিয়ে যাবে। কিন্তু না না, এবার আবাবিলের মতো আল্লাহ রাস্তায় নামায়া দিলেন। 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চারাও রাস্তায় নেমেছে। আমাদের মা বোনরা পর্যন্ত পিছিয়ে থাকেন নাই। কি অগ্নিঝরা বক্তব্য দিলেন এক বোন, পিছনে ফেরার আর সময় নাই। সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, মনে আসেনি? পিছনে পর ফেরার সুযোগ আর নাই, এবার সামনে যেতে হবে। আরেক বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তো বললেন, কয়জন মারবা? 1 জন মারবা 10 জন আসবো, 10 জন মারবা 100 জন আসবো, আর থামাতে পারবা না। তাই হয়েছে, 2000-এর মতো হত্যা করেছে, ছাত্র জনতা ঘরে ফিরে নাই। তাদের কলবের মাঝে আল্লাহ এমন সাহস দিয়েছে, 10,000 মারলেও ঘরে ফিরত না। আমার প্রিয় ভাই, এরপরে এবার আসুন যে আল্লাহ যে বিপ্লবটা করলেন, আমি আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য মূলত কথার পরিবেশটা বলছি। যদি ওরাই ক্ষমতা থাকতো, আজকের এখানেও মাহফিল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। হতো নাকি? হতো। ওরা যদি ক্ষমতা আরো 10 বছর থাকতো, 10 বছরেও আর হতো না। এটা বন্ধ করে দিয়েছে ওরা। আমার প্রিয় ভাইয়েরা, এখানে প্যান্ডেল হওয়ার পরে, প্যান্ডেল করবে রেডি করার পরও করতে দেয় নাই। আমরাও দাওয়াতি ছিলাম, মানা করছে হুজুর আইসেন না, হবে না। তারা তামাম দেশের কোরআনওয়ালাদের কণ্ঠ চেপে ধরতে চেয়েছিল। আমার আল্লাহ জালেমদেরকে কখনো সফল হতে দেন না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। কোরআন মাজিদ আল্লাহ বলেন, নিশ্চয়ই জালেমরা কখনো সফল হবে না। জালেম সরকারের আমলে অনুমতি ছাড়া এই মাহফিল করতে তারা দিত না। রাষ্ট্রীয় সার্কুলারের মাধ্যমে এই বদরচনকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল যে কোরআনের মাহফিল করতে প্রশাসনের অনুমতি লাগবে। আমি আশ্চর্য হই, 92% মুসলমানের দেশে যদি আল্লাহর কথা বলতে অনুমতি লাগে, তাহলে ইন্ডিয়ার খবর। ওখানে তো মুসলমানরা বাকরুদ্ধ হয়ে থাকার কথা ছিল, ঠিক না?
অথচ আপনি দেখেন ইন্ডিয়ার আসাম, কলকাতা, মেঘালয় সহ বাংলা ভাষাভাষী যে সমস্ত অঞ্চল আছে সেখানে ওই দেশের আলেমরা তো নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নিঃসংকোচে মাহফিল করছেই। যে সমস্ত আলেমরা বাংলাদেশে মাহফিল করতে পারে না তারাও ইন্ডিয়া গিয়ে মাহফিল করছে। ইন্ডিয়া মুসলিম দেশ, সেখানে যদি তারা কোরআনের কথা বলতে পারে, আমাদের দেশে অনুমতি নিতে হবে। আহা, এখন ওদের কাছে অনুমতির জন্য দৌড়াতে দৌড়াতে মাহফিল কমিটির জুতার তলা অর্ধেকটা ঘর। টিসির কাছে যাও, টিওনুর কাছে যাও, এসপির কাছে যাও, ওসির কাছে যাও, এখানে যাও, সেখানে যাও। তারপরে যদি অনুমতি দিত 1 ডজন শর্ত, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। মনে হয় যেন তারা বাড়ির মালিক, আমরা ছিলাম ভাড়াটিয়া। তারা শ্বশুর পক্ষ, আমরা ছিলাম ঘর জামাই। আমরা কি দেশে পাসপোর্ট করে এসেছি না? এই জমিনে তাদের যেমন অধিকার আছে আমাদের সমান অধিকার আছে না নাই? অনুমতিবিহীন মাহফিল করেছে, মাহফিল কমিটিকে অ্যারেস্ট করে নিয়েছে, এমন ঘটনাও ছিল। হুজুর কিছু সত্য বলেছে, ওই সত্য কথা তাদের বিরোধী হয়েছে, গায়ে লেগেছে। মাহফিল চলাকালে মাহফিলের মঞ্চে বক্তাকে লাঞ্ছিত করেছে, মুনাজাতটা পর্যন্ত করতে দেয় নাই, সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে। আল্লাহর বড় করুণা, তার বড় দয়া। দীর্ঘ 15.5 বছর পর এই জগদ্দল পাথরের তলা থেকে বাংলার মানুষ এখন মুক্ত। গত 4.5 মাসের মতো সময়, আগস্টের 5 তারিখের পর থেকে কোরআনের কথা বলতে এখন আমাদের আলেমদের অন্তরে কোনো ভয় নাই, কোনো সংকোচ নাই। আমরা আল্লাহর জমিনে আল্লাহর কথা এখন নির্দ্বিধায় বলতে পারছি। এ বলার পরিবেশ করে দিলেন কে? মূলত আল্লাহ তাআলা নিজে পরিবেশ এবার করে দিলেন। অসিলা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা। মূলত এবারের এই বিপ্লব কোনো মানুষ করে নাই, এই বিপ্লব করেছেন সরাসরি আল্লাহ। আল্লাহর কথা আবারও প্রমাণিত হলো, এটা যে সত্য আমরা আগেও জানতাম, আমরা আগেও বিশ্বাস করেছি আল্লাহর কথা সত্য। আগে শুনেছি, আগে জেনেছি, এবার নিজের চোখে দেখেছি। ফেরাউন জালেম ছিল, ব্যর্থ হয়েছে, পানিতে ডুবে মরেছে। নমরুদ জালেম ছিল, ঠ্যাং ভাঙ্গা মশার আঘাতে জুতার বাড়ি খেয়ে মরেছে। আবু জেহেল জালেম ছিল, মাআজ মুআব্বাস ছোট 2 সাহাবীর হাতে লাঞ্ছিত হয়ে মরেছে। 15 বছরের স্বৈরাচারের জালেম প্রধানমন্ত্রী এবারও এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। জালেম সফল হয় না, এটা আবারও প্রমাণিত হয়েছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, আপনারা বলুন তো জমিনের মালিক কে? কোরআন কার কালাম? তো আল্লাহর জমিনে আল্লাহর কালাম বলতে না দেয়া কি জুলুম নয়? এসে বড় জুলুম আর কি হয়? এসে বড় জুলুম আর কি? এজন্য আল্লাহ তাআলা এবার ধরছেন। আসলে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এবার অবারিত মুক্ত সুযোগ দিলেন। আসুন আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা শুরার 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত ছোট ছোট 3খানা হাদিস পাঠ করেছি আংশিক। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা শুরা 13 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন যে, হে উম্মতে মুহাম্মাদি, শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য এমন একটি জীবন ব্যবস্থা প্রণয়ন আল্লাহ করলেন। মা ওয়াসা বিহি নূহা, যে বিষয়ে তিনি নূহ নবীকে অর্ডার করেছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ও প্রিয় নবী, শুধু নূহকে নয়, আমি আপনার কাছেও একই বিষয়ে ওহী নাজিল করেছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, ওই বিষয়ে আমি ইব্রাহিম, মূসা এবং ঈসাকেও নির্দেশ দিয়েছি। এখানে মোট 5 জন নবীর আলোচনা আল্লাহ তাআলা করলেন, করে বলেন উম্মতে মুহাম্মাদি, ওই দায়িত্বটা আমি তোমাদেরকে দিলাম। নবী মুহাম্মদ যা পালন করেছে, নবী মূসা তাই করেছে, নবী ঈসা, নবী নূহ, নবী ইব্রাহিম একই কাজ করেছে। ওই কাজটা উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলা
বলছেন তিনি তোমাদেরকে দিলেন, আমাদেরকে দিলেন। এখানে 5 জন নবীর আলোচনা করে মূলত আল্লাহ তাআলা বুঝালেন সকল নবীর কাজ এটাই ছিল। কোরআনে তো সব নবীর নাম ধরে আলোচনা নাই, মাত্র 25 জনের নাম এসেছে, অথচ নবীর সংখ্যা তো হাজার হাজার, অগণিত অসংখ্য নবী, নাম আসছে মাত্র 25। এখানে এক আয়াতে আসলো 5 জনের আলোচনা। নূহ আলাইহিস সালামকে দিয়ে আলোচনা শুরু, নবী মুহাম্মদকে দিয়ে শেষ। বুঝালেন এর মাঝখানে যত নবী আছে এই দায়িত্ব থেকে একজন নবীও খারেজ নন। সব নবীকে আমি যে দায়িত্ব দিলাম ওই দায়িত্ব আমাদেরকে তিনি দিলেন। খুব ইম্পর্টেন্ট আলোচনা, শুনবেন ভালো করে। নবীগণ যা করেছেন উম্মত তা করবে। নবীকে অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? নবী করেন যাহা উম্মত করবে তাহা, নবী যাহা বলেন উম্মত তাহাই বলবে। নবীর চিন্তা চেতনা কথন বলন চলন সব কিছু উম্মতের জন্য আদর্শ। নবী হলেন উম্মতের জন্য মডেল, উম্মত হলো নবীদের অনুসারী। নবী যেই হাতে খেয়েছে উম্মত সেই হাতে খাবে, নবী যে কাতে ঘুমাইছে উম্মত সেই কাতে ঘুমাবে, নবী যেই পা দিয়ে মসজিদে ঢুকেছেন উম্মত সেই পা দিয়ে মসজিদে ঢুকবে, নবী যেভাবে নামাজ শুরু করেছেন উম্মত সেভাবে নামাজ শেষ করবে। নবীর টোটাল অবয়ব অনুসরণ করে তার দেহ সাজাবে, নবীর কর্ম অনুসরণ করে তার জীবন সাজাবে। নবী হলেন ফরমা, নবী হলেন আইডল, মডেল, উসওয়া, কুদওয়া, আইকন, নামুজাজ। তিনি হলেন আমাদের একমাত্র আদর্শ। নবীর কাজ উম্মতের কাজ। এখন নবী একজন নয়, নূহ থেকে মুহাম্মদ পর্যন্ত সব নবী যে কাজ করেছে আল্লাহ বলে সেই দায়িত্বটা উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে দিলাম। কি মস্ত বড় দায়িত্ব! সে দায়িত্ব যদি পালন না করেন আপনি উম্মতের অংশ কিভাবে ভাববেন নিজেকে? আমরা সবাই শুধুমাত্র নিজেদেরকে উম্মত মনে করি না, বরং আমরা পরিচয় দেই আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো সব উম্মতের মাঝে সেরা। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ বলে আমি তোমাদেরকে সব উম্মতের মাঝে সেরা বানাইছি। সুবহানাল্লাহ। আমরা সবার মাঝে সেরা, সবার মাঝে যে সেরা তার দায়িত্ব হবে সেরা, এটা তো স্বাভাবিক। যে বড় হয় তার দায়িত্ব বেশি হয়, আর দায়িত্ব পালনে যখন ব্যর্থ হয় সাজাটাও বেশি হয়। মেম্বার যদি সরকারি আমানতে তসরুফ করে, মেম্বারকে যে দায়িত্ব সরকার দেয়, রাস্তা ছোটখাটো ব্রিজ কালভার্ট যেগুলোর বাজেট হবে 5.5 লাখ 7 লাখ 10 লাখ, এমন দায়িত্বগুলো মেম্বার পায়। বাজেটটা যখন 15 লাখ 20 লাখ 30 লাখ হয় এগুলো চেয়ারম্যান পায়। বাজেট যখন 1 কোটির বেশি হয়ে যায় তখন এটা চেয়ারম্যানকে দেওয়া হয় না, এটা এমপি সাহেবের থাকে। যে যত বড় হবে দায়িত্ব বাড়বে, আর দায়িত্বে যদি তসরুফ হয় সাজার পরিমাণও বাড়বে। তাই মেম্বার যখন তসরুফ করে ওর শাস্তি হতে পারে 6 মাস থেকে 1 বছর জেল, কারণ টাকা তো মাত্র 3 লাখ পায়। এর চেয়ে বেশি তসরুফ করবো কি? টাকাই তো নাই। কিন্তু এমপি সাহেব যখন তসরুফ করে তখন সেটা কোটি টাকার বেশি হয়ে যায়। তাই সাজার পরিমাণ 10 বছর 15 বছর হতে পারে। আর মন্ত্রী যদি হয় তাহলে সেটা 100 কোটি টাকার তসরুফও হতে পারে। তখন এমন মন্ত্রীও দুনিয়ায় আছে যাদের সরকারি দায়িত্ব অবহেলার কারণে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, হয়েছে।